আজকে আপনাদেরকে দেখাবো যে গ্রাম অঞ্চলে কিভাবে হালখাতা করে বাকি টাকা ওঠানো হয়। আজকে আমি আসি হচ্ছে সুরু মামুর বাসায়, যেখানে মাইক বাজিয়ে গরু জবাই করে জাঁকজমকভাবে টাকা তোলা হচ্ছে। কি কারণে টাকা তোলা হচ্ছে? এই টাকা তোলার একটা কারণ হচ্ছে যে ওনার একটা ট্র্যাক্টর আছে, যিনি মাঠে চাষ করা হয়, হাল চাষ করে খান। সারা বছর যে বাকি টাকাটা থাকে সেই টাকাটা এই সিজনে এসে একেবারে মনে করেন যে হালখাতার মাধ্যমে সেই টাকাটা তুলে ফেলে। তো চলুন আজকে আমরা হালখাতার মালিকের সাথে কথা বলে আসি, সুরু মামুর সাথে কথা বলবো, এমনকি তার যে ড্রাইভার আছে, এমনকি যারা যারা খাচ্ছে এখানে হালখাতা করতেছে তাদের সাথেও কথা বলবো। আমি আগে এই যে ভাঙা গাড়ি কিনেছি, কাঁকড়া গাড়ি, বুঝছাও, মানে আল পাইতেছে, এখন কয় যে হালখাতা নেবো, হালখাতা নেবো। আমি কোনদিন এটা করি নাই, এবার প্রথম হালখাতার জন্য এটাই করছি। এখানে শুরু ভাই হালখাতা দিছে, তো ওইখানে আমি আর কি তার সাথে সহযোগিতা করতেছি আর কি। মূল কারণটা হলো হয়তো এক হলো কিছু টাকা পয়সা মাঠে পড়ছে, এটা তোলা। দুই হলো হয়তো পুরোপুরুষ আগে কিছু টাকা বাকি বলে মাঠে পড়লে হালখাতা দিয়ে টাকা আর কি তোলে বা মাইসে দেয়। এই বিষয়ে আমরা হালখাতা দিছি। গরুর গোস্ত, লেবু আছে, পেঁয়াজ আছে, কাঁচামরিচ, ডাউল, চিকন তেলে ভাত। হালখাতা করে আপনার অনুভূতিটা কি আসলে? অনুমতিটা কষ্ট করে হাল বাইছে, টাকা খরচ করে আমাদেরকে জমি চাষ করে দিছে, তাদেরকে টাকা পরিশোধ না করলে সে কি করে তুলবো? আপনি যে হাল বাইছেন, হাল চাষ করেছেন জমিতে, না ওই সময় তো টাকাটা দিতে পারতেন, ওই সময় দেন নাই কেন? ওই সময় দেয় নাই, আমাদের টাকা তখন গোছ ছিল না। এখন হয়তো ফসল আদি কিছু আইতেছে, কিছু আসবে, ওই হিসাবে টাকাটা ওনারকে পরিশোধ করার জন্য। টাকাটা কি সম্পূর্ণ পরিশোধ করছেন না কিছু বাকি আছে? ইনশাআল্লাহ আমি পরিশোধ করছি। কত টাকা ছিল বাকি? 10,000। 10,000 টাকা পুরোটাই দিয়ে দিচ্ছেন? অনুভূতি বেশি একটা ভালো না। এখনো পর্যন্ত আমাদের রাত 10টা পর্যন্ত সময় আছে আমাদের কাছে। তো রাত 10টা না বাজা পর্যন্ত আমরা অনুভূতির কথা বলতে পারতেছি না। এখনো আশা আছে যে কাস্টমাররা আসবে, এই আশায় বসে আছি। যদি কাস্টমার যারা মনে করেন যে হাল বাইছেন, জি, যদি অনেকে না আসে তাহলে তার করণীয় কি? তার করণীয় কি মনে করেন যে এখন আমরা কিছুই বলবো না। যখন আমরা মাঠে নামবো আবার পরবর্তীতে হাল বোয়াবার জন্য সে কাস্টমারদেরকে, তখন আমরা চেষ্টা করব। অন্য কোনো গাড়ি তো এখানে নাই, আছে কি? দ্বিতীয় এখন হয়তো বা কারণবশত কেউ নাও আসতে পারে, তার যদি আপনারা যদি ভুল বুঝেন তাহলে এটা আসলে না, এটার মধ্যে আমি বলবো যে আজকে না আসতে পারলো, কালকে কি আসতে পারবে না, পরশু দিন কি আসতে পারবে না? আমরা সময় দেবো 7 থেকে 10 দিন। 10 দিনের মধ্যে আমাদের মনে করেন পুরো টাকাটা দিতে হবে। না, মানুষ যে হিসাবে আইতেছে না, তাতে গাড়ি বেচা খানাবে। আর যদি না দেয় তাহলে আমরা পরবর্তীতে পদক্ষেপ নেব যে আমাদের এভাবে পোষাইতেছে না, আমরা তাহলে আগের টাকা দাও, তারপর নতুন করে আবার হাল পাও, বুঝছেন নাই? আর যদি মনে করেন যে বলে যে আবার বাকি, তাহলে তো হবে না, কারণ আমাদের তো খুললান লাগবে। এই 20 লাখ 22 লাখ টাকার একটা গাড়ি, আবার সেজনে 4 লাখ টাকার তেল খরচ করে মনে করেন যে আবার একটা ড্রাইভার রাইগা, তাদেরও তো পোষা লাগবে না? আমি 2 টাকার জন্য কাজ করি, মনে করেন যে আমারও সংসার চলে, আমার দিয়ে এদের সংসার চলে, এদেরকে দিয়ে মনে করেন যে একটা কোম্পানি চলে। একটা গাড়ির পিছনে না হলেও 100 শ্রমিক কাজ করে। মনে করেন আমি যদি ড্রাইভারি না করি, অন্য কেউ ড্রাইভারি করবে, আর অন্য কেউ যখন ড্রাইভারি করবে তখন আপনার মনে করেন যে ও কিছু টাকা পাবে। আমার দেশের বাড়ি লালমনিরহাট জেলার হাতিবান্ধা থানা। ক্যাশ বাক্স নিয়ে বসছি টাকা নেওয়ার জন্য। হালখাতা, শুভ হালখাতার টাকা সারা বছর সুবিধা নিয়েছে, বাকি হালখাতা করছে। এখন সারা বছর হাল চাষ করে জমি থেকে ফসল উৎপাদন করে যা লাভ হয়েছে সে খাবে, এবং খরচা বাকি যেটুকু চাষাবাদের জন্য খরচ হয়েছে সেটা আমাদের দিয়ে দিবে। আজকের হালখাতা সর্বোচ্চ বাকি কত ছিল? এক ব্যক্তির কাছে 56,000 টাকা। 56,000 টাকা উনি কি হালখাতা করছেন নাকি বাকি রাখছে? না, আসে না এখনো। সন্ধ্যা তো হয়ে গেল, কখন আসবে? কথা হয়েছে আসবে। যদি ওই 56,000 টাকা আজকে না দেয় তাহলে ওনার করণীয় কি? করণীয় কি আর, আসবে, তাকে 2-1 দিন সময় দেওয়া হবে, আসবে। না হলে তার তো পরবর্তীতে হাল চাষ আছেই, জায়গা জমি আছে না, উনি চাষ করবে না। কথা হচ্ছে যে উনি যদি আজকে টাকা না দেয়, ওনার হাল চাষ করে কি আজকে থেকে বন্ধ হয়ে যাবে নাকি? আজকে তো এখন তো আর হাল চাষ নাই, পরবর্তীতে যে আগামী সিজন আসবে তখন একটা ব্যবস্থা নেওয়া হবে আর কি। সামনে আমাদের মৌসুমটা কি আসলে? আমাদের মৌসুম আছে হলো ধানের মৌসুম আছে, বর্ষার পরবর্তীতে আমন ধানের যে মৌসুম বলে সেটাই আছে। আর বেশি দেরি নেই, 2 মাস বাকি ছিল। 9,11,000, 8.5 লাখ অলরেডি কালেকশন হয়ে গেছে।